গাইস ফাইনালি আমি কিনে ফেলেছি আইফোন 15 প্রো। আর এটা কোথা থেকে কিনলাম, কিভাবে কিনলাম, সেই সব নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আমি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে, আর যমুনা ফিউচার পার্ক আমার বাসা থেকে বেশ খানিকটাই দূরে। যেহেতু আজকে শুক্রবার, তাই বাইরে নামাজ পড়ার উদ্দেশ্যে আগে আগে বাসা থেকে বের হয়ে যাই। ঠিক দিয়াবাড়ি আসতে আসতে আমাদের নামাজের সময় শুরু হয়ে যায়, আর নামাজটা পড়ে আমরা আবার ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। শুক্রবার দুপুরবেলা নামাজের টাইম, এই তিনটা জিনিস একসাথে হওয়ার কারণে আমরা পেয়ে যাই এরকম একটি ফাঁকা রাস্তা, যেটা ঢাকা শহরে বা অনেকটা দুর্লভ বস্তুর মতো। তো এরকম ফাঁকা একটি রাস্তা খুবই এনজয় করছিলাম আমরা ভেবেছিলাম অনেক জ্যাম হবে, কিন্তু বাহিরে এসে দেখি তার উল্টোটা। আমরা খুবই দ্রুত পৌঁছে যাই সেখানে, আর পৌঁছে সেরে আমরা ঢুকে যাই মার্কেটে। আমি মূলত অনেক বেশি কনফিউজড ছিলাম যে 14 সিরিজটা নেবো না 15 সিরিজটা নেবো, সেই জিনিসটা নিয়ে। তো একটু ঘোরাঘুরি করার পর সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আইফোন 15 প্রোটাই নিব। এরপর আমরা এই কালারটি সিলেক্ট করি। এটা হচ্ছে মেড ব্ল্যাক একটি কালার, এটা অনেক সুন্দর একটি কালার, আমার কাছে খুবই ভালো লাগে এই কালার। এরপর শুরু হয়ে যায় আমাদের দর কষাকষি, যেটা আমরা খুবই ভালো পারি। প্রায় 20 মিনিট দর কষাকষির পরে আমরা ফোনটি নিয়ে নিই। আর এই ফোনটা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য। তো ফোনটি কেনার সম্পূর্ণ টাকাই ছিল আমার দীর্ঘদিনের ফেসবুক থেকে ইনকাম করা টাকা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আশা করি সামনে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। ফোন কিনে টাকা পরিশোধ করতে গিয়ে আমার হাতে এই কয়টা টাকা আছে, যেটা খুবই হতাশাজনক। এরপর ফোন কেনার পরে তারা একটি মাইক নিয়ে চলে আসে, ভাইয়া একটা ভিডিও মেক করবো, আপনার শুধু পাশে একটু বসে থাকতে হবে। আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা প্রতিদিনই করি। এরপর তারা রিকোয়েস্ট করলো এই ভিডিওটি যেন আমার পেজে একটু শেয়ার দিয়ে দিই। আমি বললাম ঠিক আছে ভাইয়া, কোনো প্যারা নেই, তাড়াতাড়ি ভিডিওটা শুট করেন আর আমাকে ছেড়ে দেন, ইফতারির সময় হয়ে যাচ্ছে। 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর শুরু হয় তাদের ভিডিও মেক করা। ভিডিও মেক করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার থেকে একটা রিভিউ নেওয়ার জন্য, যে ফোনটি কেমন হয়েছে সেটি জানার জন্য। সবকিছু শেষ, ব্যাগ ট্যাগ গুছিয়ে এবার দ্রুত এখান থেকে যাওয়ার পালা, কারণ ইফতারির সময় হয়ে যাচ্ছে। যমুনা ফিউচার পার্ক থেকে বের হওয়ার সময় ঠিক এরকম একটি লাইটিং দেখতে পাই, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। লাইটিং গুলো দেখে মনে হচ্ছিল অনেক রাত হয়ে গেছে, কিন্তু বাহিরে এসে দেখি না, এখনো দিন আছে, কারণ ইফতারির সময় প্রায় কাছাকাছি চলে এসেছে। এরপর আমরা বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু আমাদের রাস্তায় কোথাও একটা ইফতার করতে হবে, সেরকম একটি প্ল্যান ছিল আমাদের। দিয়াবাড়ি ক্রস করতে না করতে আমাদের ইফতারের সময় হয়ে যায়। আমরা সেখান থেকে ইফতার সেরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটু জানাবেন।